ছুটি তো শেষ, এবার নিজ গন্তব্যে ফিরতে হবে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমি জেমিয়া। আজকের একটা নতুন ভিডিওতে আপনাদেরকে স্বাগতম। সকালবেলা ঘুম থেকে উঠে প্রথমে হাতে মেহেদিটা দেখছিলাম ফ্রেস্টেন। আসলে এই ফ্রেস্টেনটা আমার অনেক বেশি পছন্দ। দেন আমাকে একটা কেক পাঠানো হয় পার্টি কেক হাউস ভোলা থেকে। আপু আমাদের ভোলার নতুন একজন কেক সেলার। টু বি অনেস্ট, আপু আমাকে বারবার বলে দিচ্ছিল যে আপু যদি কেকটা ভালো হয় তবে আপনি রিভিউটা শেয়ার করবেন। কেকটা দেখতে যেমন সুন্দর ছিল, খেতেও তেমন টেস্টি ছিল। আপনারা কিন্তু একবার হলেও এই কেকটা ট্রাই করে দেখবেন। তারপর নাস্তা করে 1 কাপ গরম গরম চা খেয়ে বের হয়ে যাব, কারণ চা ছাড়া আমি একবারই চলতে পারি না। সকালবেলা চা না খেয়ে বের হলে পুরো মাথাটা আমার ব্যথা করে। আমার মতো কার কার আছে যাদের চা না খেলে মাথা ব্যথা করে? বাসা থেকে বের হওয়ার সময় দেখছি বেশ ভালোই রোদ্র পড়ছে, 9টা বাজে, তাও কিন্তু রোদের তাপমাত্রা অনেক বেশি ছিল সেদিন। ইলিশার এই রোডটা আমার কাছে বরাবরই অনেক ভালো লাগে। নিট অ্যান্ড ক্লিন একটা রাস্তা। আর আসার সময় দেখলাম এই জায়গায় বেশ ভালো কাশফুলও ফুটেছে। আমি ভিডিও নেওয়ার আগে আগেই কাশফুলগুলো চলে গিয়েছে সামনে থেকে। এরপর ইলিশা ঘাটে চলে এসেছি, আর আজকে আমরা ইলিশা ঘাট থেকেই ঢাকা যাব। আসার পরে আমি আবার কেবিনের জানলায় একটু মিরর নিচ্ছিলাম আমার নিজের। লঞ্চে আসলে আমার আবার ঝালমুড়ি মাখা খাওয়ার খুব বেশি ক্রেভিং হয়, তো আমি একটা ঝালমুড়ি মাখা নিয়ে নিই। ঝালমুড়ি মাখা খেতে খেতে দেখলাম যে লঞ্চটা ছেড়ে দিচ্ছে, আর লঞ্চ ছাড়ার সময় আমি আবার হাতের একটু স্ন্যাপ নিচ্ছিলাম। এত সুন্দর লাগছিল ফ্রেস্টেনের কালারটা। আমার একটা রোগ আছে, সেটা হচ্ছে লঞ্চ জার্নি করার সময় হাতে মেহেদি পরা, কারণ নদীর সাথে মেহেদির রংটা এত ভালো লাগে আমার কাছে, আমি জানি না কেন। এরপর আমি একটা টানা ঘুম দিই, আর ঘুম থেকে ওঠার পরে দেখলাম যে 2টা বেজে গিয়েছে। 4 ঘন্টা পরে মেহেদির কালারটা এত সুন্দর এসেছে দেখে মাশাআল্লাহ বলবেন, কিন্তু মেহেদির কালারটা আস্তে আস্তে এত ডার্ক হচ্ছে যেটা বলার বাহিরে। আপনারা কিন্তু আমার এই অর্গানিক মেহেদিটি আমার পেজ অ্যালোরি বিউটি বাই জেনিনে পেয়ে যাবেন। এরপরে আম্মু বক্স ভরে অনেকগুলো খাবার দিয়ে দিয়েছে। বাঙালি মারা মনে হয় এমনই হয়, যখন যা পায় বক্স ভরে দিয়ে দেয়। তাকে যতই বলি এগুলো আমাকে বক্স ভরে দিও না, আমার টেনে নিয়ে যেতে কষ্ট হবে, তারপরেও সে শুনবে না। এরপরেও যদি তাকে আমি কিছু বলি তার মুখের চেহারা হয়ে যায় বাংলার পাঁচের মতো। আমাকে সে বলে দেয় এগুলো দিয়েছে, কিন্তু ঢাকা আসার পরে খুলে দেখি সে আমাকে এতগুলো জিনিস দিয়েছে যেগুলো আমি তাকে বারবার নিষেধ করে দিয়েছি। লঞ্চ যেতে যেতে যেহেতু 5টা বাজবে, তাই 2 কাপ কফি অর্ডার করলাম, আর এই কফিটা খেতে খেতে আমরা আবার নদীর ভিউ এনজয় করছিলাম। ঢাকায় পৌঁছানোর সময় দেখলাম পুরো লঞ্চের 2 পাশে কাশফুল ফুটে আছে, দেখতে কিন্তু বেশ সুন্দর লাগছিল। আপনারা আমাকে বলেন তো কোন জেলা থেকে আপনারা আমার ভিডিওটা দেখছেন, আর কে কোন ধরনের কন্টেন্ট আমার থেকে দেখতে চান, আমি ওটা রিক্রিয়েট করার ট্রাই করব। আজকে এই পর্যন্তই। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।